हाय फ्रेंड, गुड इवनिंग। हमें स्वप्ना, तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो और तुम्हारे आशीर्वादे आमिও खूब भालो आছি। तो सकलके शुभ अक्षय तृतीया। तो आज के देखो हमें गुड इवनिंगे বিকেলবেলায় আমি দেখো কি বানাচ্ছি। এই দেখো চিড়ে নিয়ে নিয়েছি, এই চিড়েটাকে এবার ধুয়ে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হলো চিড়ের পোলাও। তো চলো কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এখানে বাদাম নিয়ে নিয়েছি আর এখানে দেখো আলু কেটে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি। তো চিড়ে দেখো ভালো করে ধোয়া হয়ে গেছে, ধোয়া বলতে দেখো একদম ঝরিয়ে নিয়েছি জলটা ভালো করে। বন্ধুরা দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তো যেহেতু বোতলটা এইরকম তাই আমি ঢালার সময় তোমাদেরকে দেখাতে পারিনি, এটা হলো বোতলটা। তো ওর জন্যে তেলটা ঢেলে কড়াইতে, তাই তোমাদের সাথে দেখাচ্ছি। এবার তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব, বাদামটা ভেজে নেব। তো বন্ধুরা যেহেতু দেখলাম বাদামটা মোটামুটি ভাজাই আছে তাই আর ভাজলাম না। তো কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি সর্ষে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এবার দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এটা দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো চিড়েটা খুব সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে। আমি এটাই করে ধুয়েছি। চা ছাঁকনিতে অল্প অল্প করে চিড়ে নিয়ে নিয়ে ধুয়ে একটা আলাদা জায়গায় রেখে তারপরে বন্ধুরা আরেকটু ভাজা হবে। আমি এর আগে কখনো চিড়ের পোলাও বানাইনি, এই প্রথম বানাচ্ছি। তো তোমাদের আমার রেসিপিটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হবে। তো আমি এগুলোকে একটা সাইডে করে নিলাম। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার এক হাতে ফোনটা ধরতে হবে বলে আমি এইভাবেই ফাটালাম, ডিমটা ফাটিয়ে দিলাম, না হলে আমি ওই খুন্তি দিয়ে ফাটিয়ে নিই। তো ডিমটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এবার ডিমটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে ভাজা ভাজা হয়ে গেছে সব কিছু ভালো করে। তো এই দেখো আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই বাদামটা, হালকা ভাজাও হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। মোটামুটি খানিকটা নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়েটা। তো বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ, এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব।
বন্ধুরা এবার এর মধ্যে হালকা একটু মিষ্টি দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া দেবে। এবার এর মধ্যে আমি অল্প একটুখানি ঘি দিয়ে দেবো। তোমরা চাইলে যদি প্লেনভাবে করতে চাও তা করতে পারো। আমি একটু ঘি দেবো এতে, তোমরা চাইলে নাও দিতে পারো, আবার অনেকে পুরোটা ঘি দিয়েও করতে পারো। আমি এইভাবে করলাম। আমি সিম্পল একটা রান্না করে দেখালাম তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। তো বন্ধুরা আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।